নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে স্বাগত। দুর্নীতির ফাঁদে প্রতিবন্ধী মহিলা, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। খড়দহ পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের পুরনো রাসখোলা এলাকার ঘটনা। যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছে তার নাম ইন্দ্রনীল ঘোষ, যাদবপুরের বাসিন্দা বলে জানা যাচ্ছে। নিজেকে প্রোডাকশন হাউসের মালিক বলে পরিচয় দিত সে। প্রতারিত প্রতিবন্ধী মহিলার বাবা রাজ্য পুলিশের প্রাক্তন পুলিশ কর্মী ছিলেন। বাবার মৃত্যুর পর দারিদ্রতার কারণে নিজের বাড়ি বিক্রি করে 25 লক্ষ টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখেন। এরপরেই ধীরে ধীরে প্রতিবন্ধী মহিলার সঙ্গে বন্ধুত্ব বেড়ে ওঠে ইন্দ্রনীলের। অভিযোগ, বিভিন্ন সময় তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে দফায় দফায় মোট 22,70,000 টাকা তুলে নেয় অভিযুক্ত ব্যক্তি ইন্দ্রনীল ঘোষ। খর্দাতে আমার সঙ্গে একজনের যাদবপুরের একজনের সঙ্গে পরিচিত হয়। এইবার দীর্ঘদিন ধরে মানে আমাদের 2-3 বছর ধরে আমাদের রিলেশন। তা আমাদের বিয়ের কথাবার্তাও ঠিকঠাক হয়েছিল। তা সেখান থেকে মানে আমার বাড়ি বিক্রি করার টাকা, বাড়ি বিক্রি করে যেই টাকা ছিল মানে অ্যাকাউন্ট থেকে আস্তে আস্তে উনি যে করে হোক নিয়ে নিয়েছে। কি নাম? ইন্দ্রনীল ঘোষ। আচ্ছা, বলছি কত টাকায় বাড়ি বিক্রি করেছিলেন? 24 লাখ। আচ্ছা, তারপর উনি কত টাকা নিলেন? উনি অ্যাকাউন্টে 24 লাখের মধ্যে 22,70,000 টাকা উনি আস্তে আস্তে আমার অ্যাকাউন্ট থেকে উনি নিয়ে নেয়। আচ্ছা, আপনাকে কি বলেছিল? মানে আপনার সাথে বিয়ে করে বলেছিল? হ্যাঁ, আমাদের বিয়ের কথাবার্তা এরকম হয়েছিল। আচ্ছা, তা যেহেতু ওনার বাড়ি যেহেতু যাদবপুর, উনি আমাদের কিছুদিনের জন্য যাদবপুরে নিয়ে গিয়ে মানে ওনার ওখানে মানে এক ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে আমাদের কিছুদিন রাখে। ওখানে ফ্ল্যাট কিনবে বা একসঙ্গে থাকা এরকম প্রতিশ্রুতি সবাই। কি জানতে পারলেন তারপর? তারপরে ওখানে গিয়ে জানতে পারলাম আমাকে অনেক আগে বলা হয়েছিল মারা গেছে, কিন্তু আদপে ওনার ওয়াইফ মারা যায়নি। ওনার ওয়াইফ আছে আর এখনো জীবিত আছে উনি। কিন্তু ওনাকে যখন আমি ওখানে গিয়ে ওনার ফ্যামিলির সঙ্গে আমার পরিচিত হয়, তখন আমি বুঝতে পারি উনি পুরো আমার সঙ্গে যেটা বলেছেন মিথ্যা কথা বলেছেন, প্রতারণা করেছেন একদম। ফোন করে মাঝে মাঝে ফোন করে আমাকে হুমকি দেয় যে যদি থানায় যাবি, থানায় যা, যেখানে খুশি যা, আমার কেস ঘোরাতে 2 মিনিট টাইম লাগবে না। তারপর হ্যাঁ, তারপরে দেখবি তোর আমি কি হালত করি। প্রাণনাশের হুমকি। আমি আমার এবং বিধবা মাকে নিয়ে আমি এখন পুরো রাস্তায় পথে বসেছি। অভিযুক্ত ব্যক্তির নামে খড়দহ থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন প্রতিবন্ধী মহিলা ও তার পরিবারের লোকজন। তবে খড়দহ থানার পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে বলে অভিযোগ প্রতারিত মহিলা প্রতিবন্ধীর। থানায় জানিয়ে আপনার মানে যা যা করণীয় আমি সবই করেছি, কিন্তু আমি সেইভাবে কোনো থানার থেকে আমি কোনো রেসপন্স পাইনি। কোন থানা? খড়দা থানার থেকে আমি কোনো রেসপন্স পাইনি। লক্ষ লক্ষ টাকা প্রতারিত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন মহিলার পরিবার। অভিযুক্ত ব্যক্তির শাস্তি ও বিচারের আশায় প্রশাসনের পদক্ষেপের দিকে তাকিয়ে তারা। রাজা দে, 7 নিউজ, খড়দহ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।